23শে জানুয়ারি 2026 দিনটা ছিল নেতাজি জন্মজয়ন্তী। তার সাথে ওই দিনই ছিল সরস্বতী পুজো। এই বছরের সরস্বতী পুজোটাতে কি করেছিলাম, কিভাবে কাটিয়েছিলাম পুরো দিনটা, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে পেখমকেও রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর বাড়ির মন্দিরে প্রণাম সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। কিন্তু জানো, এই বছর না আর পেখমকে যে পড়াতে আসে তাদের বাড়িতে অঞ্জলি দিতে পারিনি। কারণ তাদের বাড়িতে না পুরোহিত আসার কথা ছিল 9:30 থেকে 10টার মধ্যে, কিন্তু হঠাৎ করেই 7:30টার সময় ওদের বাড়িতে পুরোহিত চলে এসেছিল। তো ওদের সেই সময় পুজোটা শুরু হয়ে গেছিলো। তো অতটা তাড়াতাড়ি তো আমি এখান থেকে পেখমকে নিয়ে বেরোতে পারিনি, তাই ওদের ওখানে আমি ওই দিন অঞ্জলিটা দিতে পারিনি। তো প্রথমে আমি ওদের বাড়িতেই গেছিলাম। ওখানে ঠাকুর দেখে নিয়ে পেখম প্রণাম করলো, আমিও প্রণাম করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমাদের এখানেরই হরেকৃষ্ণপুর মোড়ে। তো ওখানে প্রাইমারি স্কুলে পুজো হচ্ছিল, আর ওই সময়টাতেই অঞ্জলি স্টার্টিং হয়েছিল। তো ওখানেই এবছর আমি আর পেখম দুজনেই অঞ্জলি দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে ঠাকুর দেখে, ওখানে যেহেতু স্কুলের আমরা অঞ্জলিটা দিয়েছিলাম, আর বাকি আরও একটা পুজো হচ্ছিল যেটা কমিটির পুজো। তো সেখানের ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। এত সুন্দর, সুন্দর বললেও কমই হবে, কেননা আমার পেখম প্রথম ঠাকুরটাকে দেখে পুতুল বলে বসেছিল যে মা দেখো এই সরস্বতী ঠাকুরটা পুরো পুতুলের মতো, আমার হচ্ছে বারবি ডলের মতন লাগছে, কত কিউট। মানে ঠাকুরটাকে দেখলেই এই কিউট শব্দটাই প্রথমে আসবে, কারণ মানে ঠাকুরের মুখখানা ঠিক সেরকমই। তো এত ভালো লাগছিল যে কি বলবো। তো এর আগে জানো আমি মানে কার্তিক পুজোর সময় ওরকমই কিউট একটা কার্তিক ফোনেতে দেখেছিলাম ছবিতে, কিন্তু এইবারে আমি সরস্বতী ঠাকুরও ওই রকম দেখে অনেকটাই অবাক হয়ে গেছি। তারপর বাড়িতে আসার পর যখন ফোন ঘাঁটছিলাম, তখন দেখলাম যে প্রায় অনেক জায়গাতেই ওই রকম প্রতিমা হয়েছে এই বছর। তবে অনেক জায়গায় ওরকম প্রতিমা এনেও কিন্তু পুজোটা হয়েছে যেরকম নর্মালি প্রতিমা পুজো হয় সেরকম প্রতিমা, মানে তাতেই পুজোটা হয়েছে। আর তার পাশে রয়েছে ওরকম একটা কিউট সরস্বতী ঠাকুর। কিন্তু এখানে দেখলাম এই রকম একটাই প্রতিমা ছিল যেটাতে পুজো হয়েছে, কারণ আমরা ওখানে থাকাকালীন পুজোটা শুরু হয়েছিল। তো তারপরে আমি পেখমকে নিয়ে চলে এসেছিলাম, কারণ ওর ইচ্ছে হচ্ছিল ওর দিদির বাড়িতে গিয়ে ওর দিদির মামার মেয়ের সঙ্গে মানে ও খেলবে। তো সেই জন্য ওকে নিয়ে ওখান থেকে চলে এসেছিলাম ঠাকুর দেখিয়ে। তো ওখানে এসে ওর দিদির বাড়িতে ও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতন খেলছিল, এই দিক ওই দিক ঘুরছিল। ওর দিদি ওর সঙ্গে কতগুলো ছবি তুলেছিল, আমরাও তুলছিলাম ফটো। তো ছবি তোলা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার চলে এসেছিলাম, যেহেতু আমাদের হরেকৃষ্ণপুরের মানে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে মেলা হয়, তো ওখানেও অনুষ্ঠান হয়। তো আসার পথে ওকে সেটাও দেখিয়ে নিয়ে আসছিলাম, কারণ বাড়িতে এসে প্রমাণকেও নিয়ে আবার আমাকে বেরোতে হতো, কারণ দুজনকে একসাথে নিয়ে আমার পক্ষে বেরোনোটা অসম্ভব, কারণ প্রমাণ স্থির হয়ে কোথাও বসে না, ও এতই ছটপট করে ওর ধৈর্য কুলাবে না। তো যেহেতু অঞ্জলি দেওয়ার ব্যাপারটা ছিল, সেই জন্যে আমি প্রথম পেখমকেই রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রমাণও রেডি হয়েই আছে, এবারে বাড়িতে গিয়ে পেখমকে রেখে প্রমাণকে নিয়ে বেরোবো। আর এইবারে তো পেখমকে বলেইছিলাম যে বাবু, তুমি তো শাড়ি পরে ঠিক সামলাতে পারো না, তাহলে চলো তোমাকে এবারে শাড়ি পরতে হবে না, পাপা নতুন জামা এনেছে, তুমি সেই নতুন জামা পরেই হচ্ছে এবারে অঞ্জলি দিয়ে দাও। ওর মনটা না তখন কি খারাপ হয়ে গেছিল। আমি কেনই বলেছিলাম ওকে জামা পরার জন্য, কেননা এখানে হচ্ছে আমাদের সামনাসামনি যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে না মানে বাচ্চাদের শাড়ি, ছোট ছোট শাড়ি আর কি,
খুব একটা নিয়ে আসে না, আর নিয়ে আসলেও সেগুলো না কেমন ধরনের যেমন এই যে পেখমকে আমি যেই মানে শাড়িটা পরিয়েছি, এই শাড়িটাও ভীষণই ছোট আর একটু মানে একটু অন্য রকমই কেমন ধরনের তো আর ছোট, তো সেই কারণে আমার ঠিক পছন্দ হচ্ছিল না। বেশ একটা সুন্দর, বাচ্চাদের এখন অনেক সুন্দর সুন্দর শাড়ি উঠেছে, কিন্তু এখানে না আমি পাই না পেখমের জন্য। তো সেই জন্যেই ওকে মানে জামা পরে নিতে বলেছিলাম, কিন্তু ওই জামা পরবে না, শাড়িই পরবে। তো সেই জন্য সামনের দোকান থেকেই ওর জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলাম, আর তার সাথে আমারও জন্য একটা আমি শাড়ি নিয়ে এসেছিলাম। তো দুজনে একই সঙ্গে শাড়ি পরে সকাল সকাল আজকে রেডি হয়েছিলাম। আমি এই প্রথম সরস্বতী পুজোতে নতুন শাড়ি ভাঙলাম, এই লাইফে ফার্স্ট টাইম। কারণ এই বছর দুর্গা পুজোতেও আমি নতুন শাড়ি পরিনি, কিন্তু সরস্বতী পুজোতে যেহেতু শাড়িটা কিনেছিলাম, আর হলুদের সঙ্গে গোলাপি কালারের ছোঁয়া ছিল শাড়িটাতে, তো সেই জন্য আমার মনে হলো কি সরস্বতী পুজোর দিনই পরি। তো সরস্বতী পুজোর দুদিন আগে আমি শাড়িটা নিয়ে এসেছি, তো সরস্বতী পুজোর দিনকে শাড়িটা পরে উদ্বোধন করে ফেলেছি। আমার শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে, যে কি বলবো, আমার হলুদ কালার আর গোলাপি কালার মানে এতটাই হচ্ছে প্রিয় হয়ে গেছে এখন। আমি যখনই শাড়ির দোকানে যাই না কেন, আমার ঠিক হলুদ কালারটাই চোখে পড়ে। কেন বলতে পারবো না, অন্য কোনো কালার যেন আমার চোখেই পড়ে না। আমার কাছে যদি 4 রকমের শাড়ি দেখানো হয়, 4 রকমের শাড়ির মধ্যেই যদি হলুদ কালারটা থাকে কমন, আমার ওটাই চোখে লাগবে। আর প্রত্যেকটা শাড়ির মধ্যে হলুদ কালারের শাড়িগুলোই আমার যেন মনে হয় সবচেয়ে সুন্দর হয়, সেই জন্য ওগুলোতেই বেশি আমার চোখটা আটকে যায়, আর অন্য কোনো কালার নিতেই ইচ্ছে করে না। এইবারেও আমি এই যে শাড়িটা নিয়েছিলাম তখনও আরও একটা শাড়ি ছিল, সেটাও খুব সুন্দর। সেটারও দুটো কালার ছিল, একটা রানী কালার আর একটা হলুদ কালার। আমার হলুদ কালারটাই বেশি পছন্দ হয়েছিল, কিন্তু কি করার, এই শাড়িটা নিয়েছি। এমনিতে তো শাড়ি খুব একটা পরি না, তো এই শাড়িটাই নিয়েছি, সেই শাড়িটা আর নিইনি। আর এইদিকে বাড়িতে আসার পর প্রমাণকে খাবার খাওয়াচ্ছিল বলে মা, আমি আর পেখম কি করব, পেখম তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে, অতটা হেঁটে হেঁটে গেছিলো আবার এসেছে। তো ও একদম পুরো চুপচাপ বিস্কুটের একটি প্যাকেট নিয়ে শুয়ে পড়েছে, বলছে মা আমি এরকম করেই হচ্ছে বিস্কুটের প্যাকেটটা থেকে বিস্কুট খাবো। আমি বললাম যে ঠিক আছে তুমি তাই খাও। আর যেহেতু প্রমাণকেও মা খাওয়াচ্ছিল, আমি ভাবলাম যে এতক্ষণ মানে নতুন শাড়িটা পরেছি, একটাও সেইভাবে তো ফটো তোলা হয়নি। আর আমি যেহেতু সবসময় শাড়ি পরি না, তো যখনই আমি শাড়ি পরি আমার জন্য খুব স্পেশাল মনে হয়। তো সেই জন্য এইবারেও যেহেতু নতুন শাড়িটা পরেছি, একটাও ফটো তোলা হয়নি, মন একটু খারাপ তো হচ্ছিলই। তো সেই জন্য নিজেই ছাদে চলে গেছিলাম, দিয়ে নিজেই গোটা কয়েক ফটো তুলেছি ফোনটাকে হচ্ছে রেখে দিয়ে, কারণ ফটো তুলে দেওয়ার কোনো লোক নেই। আর পেখমের পাপা যখন থাকে তো তখন ও চেন্নাই থাকাকালীন পেখমের পাপা তুলে দিত তবুও, কিন্তু এখানে আসার পর সেইভাবে ফটো তো তোলাই হয় না। তো নিজে এবারে ফটোগুলো তুলেছি, খুব পছন্দ হয়েছে জানো। বেবেই যাচ্ছ? সরস্বতী দিদিকে দেখতে যাচ্ছি। সরস্বতী, চলো চলো, বাই বাই কর দাও। তো প্রমাণকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যখন, ও তো ভীষণ খুশি ছিল। তো প্রথমে আমি যখন সাইকেলটা নামাচ্ছি, ও ভেবেছে আমি সাইকেল নিয়ে চলে যাব, আর ওকে হয়তো নিয়ে যাব না, ও কাঁদতে শুরু করে দিয়েছিল। তো আমি বললাম যে বেটা আমি সাইকেলটা নামাই, তারপরে সব কিছু তোমার বসার জায়গা টায়গা রেডি করি, তারপর তো তোমাকে আমি নিয়েই যাব। কে শোনে কার কথা, সে কেঁদে কেটে অস্থির হয়ে গেল বাড়ি থেকে বেরোনোর আগেই। তারপরে ওকে আমি বসিয়েছি ওর সিটে, মানে সে তো ভীষণ খুশি ছেলে আমার, ভীষণ। তারপরে গোটা রাস্তায় আস্তে আস্তে এটা কি ওটা কি সেটা কি এরকম তো আছেই।
ওকে বলে বলে আনতে হচ্ছে। তারপরে ওর পাপাকেও ফোন লাগিয়েছিলাম, ও ওর পাপার সঙ্গে কথা বলতে বলতে বেশ সাইকেলে করে ঠাকুর দেখতে বেরিয়েছিল। ওর ব্যাপারটাই আলাদা ছিল। কিন্তু জানো ওই দিন মানে বাড়িতে আসার পর প্রমাণকে নিয়েও তো ওই সেম চারিদিক দিয়ে ঘুরে ঘুরে সমস্ত ঠাকুর দেখে সামনাসামনি তারপরে বাড়ি এসেছিলাম। আর এত পায়ের যন্ত্রণা হচ্ছিল ওই দিনটাতে যে কি বলবো। তবে যাই হোক, এইবারের সরস্বতী পুজোটা কিন্তু খুব ভালোই কাটিয়েছিলাম দিনটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।